হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর মেরি ক্রিসমাসের সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে প্রায় 2:15 আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ 2-3 দিন ধরে সেইভাবে ঘরের কোনো কাজ হচ্ছিল না, তাই সকালবেলা থেকে ঘরের অনেক কাজে ব্যস্ত ছিলাম। আর ছেলেও বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে, তা সেই কারণে রূপক বলল আজকে দুপুরের খাবারটা আমরা বাইরেই খাবো দুজনে। আর আমি ঠিক আছে তাই হবে, চলো। তা এখন বেরোচ্ছি, চলো আগে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুরবো। আর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এবার যেহেতু আজকে সোমবার, খেতে হবে নিরামিষ, তো দেখা যাক ভেতরে গিয়ে নিরামিষ আমরা কিছু পাই কিনা। নিরামিষ পেলে তবেই খাবো, নয়তো কি তাহলে অন্য কিছু খাবো। তো চলো যাওয়া যাক ভেতরে। ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। আর আমাদের বাড়ির কাছাকাছি এত ভালো একটা রেস্টুরেন্ট আছে এটা মাথাতেই ছিল না। তা যাই হোক, অনেকবার তো এখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়িতে বসে খেয়েছি। আর একদম কর্নারের একটা সিট নিয়ে নিলাম আর ঢুকেই জিজ্ঞাসা করলাম ভেজ থালি কিছু হবে কি না। তা বললো হ্যাঁ ম্যাডাম হবে। তা শুনেও যেন শান্তি পেলাম। আর থালিতে ছিল গরম ভাত, পাতি লেবু, কাঁচা লঙ্কা, ঝুড়ো আলু ভাজা, পাঁপড় ভাজা, শুক্তো, আলু পোস্ত, পাঁচমিশালি একটা সবজি আর চাটনি। আর খাবারের স্বাদ ছিল অসম্ভব ভালো, একদমই মানে পারফেক্ট। রূপকও বলল হ্যাঁ খাবারটা খেয়ে সত্যি খুব তৃপ্তি পেলাম। আর শেষ পাতে ছিল দই, যেটা আমার ভীষণ ফেভারিট, মিষ্টি দই। আর খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, বেরিয়ে পড়লাম। আর সুস্মিতাও দেখতে পাচ্ছ পেছনে বসে রেডি একদম। এবারে কোথায় যাব জানি, যাব সামনের দিকে এগিয়ে যাই। শুধু চালকের অপেক্ষায়, চালক কতক্ষণ নিয়ে যায়। হ্যাঁ, বাইকে তো উঠে পড়লাম। আর উঠে পড়ে আমরা ডিসাইড করলাম যে পাটুলিতে যাব। আর যখন এই ফ্লাইওভারের উপর থেকে যাই না, পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। তা যাই হোক, গল্প করতে করতে তো পৌঁছে গেলাম পাটুলি। আর ওখানে তখনও অতটা ভিড় হয়নি, তারপরেই আস্তে আস্তে ভিড়টা হলো। আর আমরা চলে এলাম সেই বিখ্যাত ফ্লোটিং মার্কেটে। তো এর আগেও এসেছিলাম, এর আগেও একটা ব্লগে আমাদের দেখানো আছে। এবার একটু এখানে ঘুরবো, সময় কাটাবো, তারপর ওই সাইডে যাবো। ওই সাইডেও অনেক কিছু দেখার আছে। আর বন্ধুরা, এখানে অধিকাংশ স্টলগুলোই বন্ধ, কারণ এখানে কাঠের কাজ হচ্ছে। কাঠের কাজগুলো কেন হচ্ছে সেটা এইগুলো তো বহু দিনের, এই পুরো তো অ্যাকচুয়ালি কাঠের স্ট্রাকচারের উপর এই মার্কেটটা দাঁড়িয়ে আছে। তো কাঠগুলো বহু পুরনো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কাঠগুলো পচে গেছে, ভেঙে গেছে, যার জন্য পৌরসভা থেকে নতুন করে আবার এটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে। আর এর বিশেষত্ব সন্ধ্যেবেলা একটাই কারণে, কারণ এই সমস্ত আলোগুলো সন্ধ্যের পর জ্বালানো হয় আর এই মার্কেটটাকে দেখতে এত বেশি ভালো লাগে। তা সেই কারণে এই সন্ধ্যের টাইমটাই বেসিক্যালি বেশি ভিড় হয়। তা এখানে আলকাতরাও দেওয়া হয়েছে কাঠের ওপরে, যাতে ঘুমটা না ধরতে পারে। ফ্লোটিং মার্কেট থেকে তো বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়েই তার উল্টো দিকে যে পার্কটা রয়েছে সেই পার্কে চলে গেলাম। এখানে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। আজকে যে বড়দিন, তাই তো এত আলো। তা আলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর ওখানে দাঁড়িয়ে ভাবছি একটু যদি বসার জায়গা পেতাম খুব ভালো হতো। তার রূপক বলছে হ্যাঁ কি করে বসার জায়গা পাবে বলো। আস্তে আস্তে যে ভিড় হচ্ছে, আমরা যখন ঢুকেছিলাম তখন এত ভিড় ছিল না, যত সময় যাচ্ছে তত যেন ভিড় বাড়ছে। আর আজ রাত্রিটা তো সবাই রাত্রির বলে কাটাবে না, দিন বলেই কাটিয়ে ফেলবে। তা ওখান থেকে কয়েকজন দেখলাম, সুস্মিতা বলে আমাকে ডাক দিল। তা গেলাম, তাই আমাকে বলছে যে তোমার ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে। তা ওরা নিজেরা কয়েকটা সেলফি নিয়ে নিল। তা এটা ভীষণ ভালো লাগার একটা জায়গা বন্ধুরা, যে আজ এখন যেখানেই বেরোই না কেন, কেউ না কেউ ঠিকই আমাকে চিনতে পেরে যায়। আর চিনতে পেরে বলে যে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় এবং বয়স্ক যারা আছে তারাও আমার ভিডিও দেখে বা পছন্দ করে। এটা কিন্তু বিশাল বড় একটা প্রাপ্তি, যে প্রাপ্তিটা সবার ভাগ্যে থাকে না। তা আমি নিজেকে ভীষণ ধন্য মনে করছি, কারণ তোমাদের ভালোবাসা পেয়ে। তা আমাকে বলল কখনো যদি সময় সুযোগ পাও আমাদের বাড়িতে যেও। আলাম ঠিক আছে নিশ্চয়ই। তারপর টাটা দিয়ে তো বেরিয়ে গেলাম। বেরিয়ে ওদিকটায় যাচ্ছি, দেখছি যত যাচ্ছি তত ভিড়। তার কারণ কেন না, ওখানে ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিল এবং সকল বাচ্চাদের লজেন্স এবং কেক দিচ্ছিল। এখানে মা দুর্গার ছবি, মা দুর্গার ছবি নয়, মূর্তি অসুরকে বধ করছে।
তা যাই হোক, চারিদিকটা শুধু আলো আর আলো, মানে এত ভালো লাগা কি বলবো। কিন্তু একটু অসুবিধা হচ্ছিল ভিড়ের কারণে। এত ভিড়, শুধু মানুষের মাথায় গোনা যাচ্ছে, আর কিছু নয়। তারপর আমি বললাম যে আর ভেতরে ঢুকে কাজ নেই, অনেক ভিড়, চলো আমরা বেরিয়ে যাই। তা দূর থেকে ক্যামেরায় একটু ক্যাপচার করে নিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। তারপরে আরেকজন সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা, এবং সে আমার প্রতিদিন ভিডিও দেখে আর আমার ভিডিও পছন্দ করে, সেগুলোই বলছিল। আর এখানে দেখো ঝর্ণা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। আর আমি আর রূপক নিজেদের মধ্যে গল্প করছিলাম যে সত্যি কত ভিড়। নিজেদের মধ্যে তো কথা বলছিলাম আর রূপককে দেখাচ্ছিলাম, দেখো হাওড়ার ব্রিজের মডেলটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তা যাই হোক, তারপর তো মানে কি বলবো, নিজেদের মধ্যে কথা বলছি, তার মধ্যে একজন সাবস্ক্রাইবার এসে উপস্থিত এবং এসে বলছে, দিদি তোমার সাথে একটা ছবি নেব। মানে এত ভালো লাগার জায়গা যেটা ভাষায় প্রকাশ করার নয়। তারপর তো বেরিয়ে পড়লাম। আমি বললাম যে অনেকটাই তো রাত্রির হয়েছে, চলো এবার বেরিয়ে পড়ি, আর ভালো লাগছে না এই ভিড়ের মধ্যে। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমি না ভিড়টা একটু কমই পছন্দ করি। তা যেখানে বাইকটাকে রেখেছিল সেখানে চলে এলাম, আর চলে এসে আমরা বেরিয়ে পড়লাম। আর আরেকটা কাণ্ড হয়েছে বন্ধুরা, বেরিয়ে তো পড়েছি কিন্তু জ্যামে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে আবার জ্যামে পড়লাম। জ্যামে পড়ে মানে জ্যামে পড়তে পড়তেই যেন অনেকটা সময় নষ্ট হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, আজকের দিনে তো জ্যাম হবেই। সমস্ত মানুষ তো বেরিয়ে পড়েছে রাস্তায়, কেউ তো আর ঘরে নেই না। তারপরে বেরিয়ে পড়লাম, বাইক নিয়ে বেরিয়ে পড়ে একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। আর বাড়ি ফেরার পথে আমি আর সুস্মিতা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম, ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খাবো, তারপর বাড়ি ফিরে যাবো, তাই তো? একদম। চলো, ঘুমই পেয়ে গেছে, চাটা খাও, ঘুমটা কাটিয়ে নাও। সেটাই তো ভাবছি, চা খেয়ে ঘুমটাকে ছাড়াবো বলেই তো তোমাকে বললাম যে একটা চায়ের দোকান দেখো। আর তোমার সাথে থেকে থেকে আমারও চায়ের নেশা লেগে গেছে। ঠিক ঠিক ঠিক। ও বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, আর এসে এই যে এই ছাওয়ালটার জন্য অপেক্ষা করে বসেছিলাম। আর এই ছাওয়ালটার জন্য অপেক্ষা করে বসে আছি এই চাকুটা নিয়ে। চাকু দিয়ে কি করবোটা কি না, আজকে 25শে ডিসেম্বর, কেক কিন্তু কাটা হয়নি বন্ধুরা। সকাল থেকে কেক কাটার টাইম পাইনি, ছেলে সকাল সকাল বেরিয়ে গেছে, আর ছেলে না থাকলে ভালো লাগে বলো? তাই আসার সময় কেক হাতে নিয়ে চলে এলাম কেক কাটবার জন্য। তা এখন কেক কাটা হবে। কেকটা কাটবে কি? কে কাটবে? কে কাটবে? কে কাটবে? কে কাটবে? ছেলেই কাটবে। ছেলে কাটবি তো? তুমি কাটো। ও আমার জন্মমাস, ওর জন্য আমিই কাটবো? ঠিক আছে। হ্যাঁ, তোমার তো এটা জন্ম মাস, তোমার তো দুদিন আগেই তুমি কেক কাটলে, তোমার হাত থেকেই কাটা হোক। বাহ, মানে খাটনির কাজগুলো আমাকে দিয়েই করানো হয়। কোথায় একটু ভালো কাজ রে? হ্যাঁ, খেতে বলবি, শুধু কেটে কেটে দিবি আর বলবি মা খাও খাও। আমারটা রেখে দিও, কালকে খাবো। কেন? খেতে পারবো না, একটুখানি খেতে হয়, আজকে নিয়ম। এটা কাজু দিও, নিয়ম আজকে কেক খেতে হয়। এরকম বাড়িতে তো কেক বানাতে পারো। তাহলে 1 2 3 স্টার্ট। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। আমার খুব ঘুম পাচ্ছে না। তাই কেক কাটা হয়ে গেছে, কে খাবে ফার্স্ট? কে নাও, আসো আসো আসো, এগিয়ে এসো, এগিয়ে আয়। কি অসভ্য ছেলে। এগিয়ে যেতে পারছিস না, মা ওখান থেকে খাওয়াবে কি করে? কষ্ট এত খাস কেন? যখন কষ্ট হয়, বয়স হয়েছে, আস্তে খা। নাও, এগিয়ে আয়। কি অসভ্য ছেলে। এগিয়ে যেতে পারছিস না, মা ওখান থেকে খাওয়াবে কি করে? কষ্ট এত খাস কেন? যখন কষ্ট হয়, বয়স হয়েছে, আস্তে খা। নাও, লেও 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 লেও।
দারুণ কিন্তু কেকটা। কালকে খাবো। দারুণ। তা যাই হোক বন্ধুরা, আজকের দিনটা তো কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।